আপনারা দেখছেন এস নিউজ বাংলা, মানুষের সাথে মানুষের পাশে। রানাঘাট পৌরসভার যে পদত্যাগের যে লিস্ট আমার কাছে এসে পৌঁছেছে, সেই সব ওয়ার্ড এবং কাউন্সিলরদের নাম আমি একটু বলবো, এখানে পড়ে শোনাবো। রিসিভড, এটা হচ্ছে আজকে 23/6/2026। আচ্ছা, 23/6/2026 এটা রিসিভড হয়েছে। এবার নাম বলবো এক এক করে। 1 নম্বর ওয়ার্ডে জ্যোৎস্না সি। আচ্ছা, 2 নম্বর ওয়ার্ডের নাম আমরা পাইনি। 3 নম্বর ওয়ার্ডে শর্মিষ্ঠা কুণ্ডু। 3 নম্বর ওয়ার্ড পদত্যাগ করেছে শর্মিষ্ঠা কুণ্ডু। 4 নম্বর ওয়ার্ড আমাদের কাছে নেই, পদত্যাগ করেনি। 5 নম্বর ওয়ার্ডের ভাইস চেয়ারম্যান আনন্দ দে পদত্যাগ করেছেন। আচ্ছা, 6 নম্বরে পদত্যাগ করেছেন মিতালি মজুমদার। 7 নম্বর ওয়ার্ড পদত্যাগ করেনি, আমাদের কাছে আসেনি। 8 নম্বর ওয়ার্ড পদত্যাগ করেনি, আমাদের কাছে আসেনি। আচ্ছা, 9 নম্বর ওয়ার্ডে পদত্যাগ করেছে বেবি চন্দ্র। 9 নম্বর ওয়ার্ড পদত্যাগ করেছে বেবি চন্দ্র। 10 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান কাউন্সিলর আগেই পদত্যাগ করেছে। 11 নম্বর ওয়ার্ড আমাদের কাছে আসেনি। 12 নম্বর ওয়ার্ড আমাদের কাছে আসেনি। 13 নম্বর ওয়ার্ডে পদত্যাগ করেছে দেবলীনা গুহ। কাউন্সিলর 13 নম্বর ওয়ার্ডের দেবলীনা গুহ কিন্তু আজকে পদত্যাগ করেছে। 14 নম্বর ওয়ার্ডের আমাদের কাছে আসেনি। 15 নম্বর ওয়ার্ড আমাদের কাছে আসেনি। 16 নম্বর ওয়ার্ডের শ্যামলী চৌধুরী পদত্যাগ করেছে। 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামলী চৌধুরী কিন্তু আজকে পদত্যাগ করেছে। আচ্ছা, 17 নম্বর ওয়ার্ড আমাদের কাছে আসেনি। 18 নম্বর ওয়ার্ডের মৌমিতা রায়দাস। 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌমিতা রায়দাস আজকে পদত্যাগ করেছে। 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু সাহা আজকে পদত্যাগ করেছে। 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুচরিতা ঘোষ ভট্টাচার্য। 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুচরিতা ঘোষ ভট্টাচার্য আজকে পদত্যাগ করেছে। এই পদত্যাগের যে সই করা যেটা রিসিপ্ট আমাদের কাছে এসে পৌঁছেছে, সেটা আমরা পড়ে শোনালাম। সারা বাংলা জুড়ে তৃণমূলের বিরুদ্ধে যে জনাদেশ, যে রায় দিয়েছে সাধারণ মানুষ বিজেপিকে জিতিয়েছে, সেই দায়ভার কাঁধে নিয়ে আজকে রানাঘাট পৌরসভার 10 জন কাউন্সিলর পদত্যাগ করেছে। তার মধ্যে ইনি হচ্ছে 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তার কিছু কথা আমাদেরকে বলেছেন, সেটা শোনাবো। রানাঘাট পৌরসভায় আজকে 10 জন ভাইস চেয়ারম্যান সহ 10 জন পদত্যাগ করেছে বলে আমরা জানতে পেরেছি। আপনি 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আপনি একটু বিষয়টা বলুন, কেন পদত্যাগ করলেন? পদত্যাগটা করার কারণ হচ্ছে যে আমরা তো আসতে পারিনি, জনগণ একেবারে যেটা বুঝেছে সেটা করেছি, কাজে আর আঁকড়ে ধরে আমার বস থেকে লাভ নেই, ওই জন্যই আমরা পদত্যাগটা করি। আচ্ছা, এই কোন কোন ওয়ার্ড থেকে পদত্যাগ করলো আজকে হচ্ছে 1 নম্বরে আছে জ্যোৎস্না সি, তারপরে হচ্ছে 3 আছে শর্মিষ্ঠা কুণ্ডু, তারপরে হচ্ছে 4 আছে, 4 নেই, 6 আছে মিতালি, তারপরে হচ্ছে 9 আছে বেবি চন্দ্র, তারপরে 13 আছে দেবলীনা গুহ, তারপরে 18 হচ্ছে মৌমিতা রায়, আর 16 হচ্ছে আমি নিজে শ্যামলী চৌধুরী চ্যাটার্জি, আর 19 আছে হচ্ছে রাজু সাহা। আচ্ছা, আর ভাইস চেয়ারম্যান সেও করেছে, তারটা আলাদাভাবে করা হয়েছে। সে কাউন্সিলর প্লাস ভাইস চেয়ারম্যান দুটো পদে সে আজকে ত্যাগ করল। আচ্ছা, আপনি হচ্ছে এর আগে 16 নম্বর ওয়ার্ডে কজ্জল চ্যাটার্জির নাম সবাই জানে, হ্যাঁ, ঠিক আছে, আপনি হচ্ছে তার বোন, আপনারও যথেষ্ট 16 নম্বর ওয়ার্ডের নাম আছে। এই যে এখন যেসব কেলেঙ্কারি ধরা পড়ছে, তার মধ্যে 16 নম্বর ওয়ার্ডের দিকে কাদা কেউ ছিটাতে পারবে না বলে
আমরা মানুষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, ঠিক আছে? এই বিষয়ে আপনি কী বলবেন, এই আপনার 16 নম্বর ওয়ার্ডের বাসীকে কী বলবেন? আমার 16 নম্বর ওয়ার্ডের প্রতিটা নাগরিক ভীষণভাবে যে দাদার ঐতিহ্যটা বজায় রেখেছি বলে ভীষণভাবে ভালোবাসে, ওদের পাশে সব সময় কাজ করে যাচ্ছি আছি, এবং পদত্যাগ করেছি বলে যে আমি রাজনীতি ছেড়ে দেবো তা না, আমি আমার কাজ চালিয়ে যাব, যেটুকুই আমার সাধ্য ওদের পাশে থাকব, ওদের সঙ্গে চলব, কোনো বিপদে আপদে নিশ্চয়ই আমরা থাকব। আমাদের সেই দিক থেকে কোনো কিছু মানে অমত নেই, কোনো কিছুই আমরা করবো না তা না, যেমনভাবে চলছে আমরা চালাবো। যদিও আমি পদত্যাগ করে আমার পদটা ছেড়ে দিয়েছি, তার মানে আমি মানুষের কাছ থেকে সরব না। এই ওয়ার্ডের প্রতিটা মানুষ, কোনো ভেদাভেদ নেই, প্রত্যেকে সেই আমরা জবে থেকে দাদা ছিল তার সেই আমল থেকে আমি অবধি একদম সুন্দরভাবে পাশে থাকছে, বা আশা করি ওরা আমার পাশেই থাকবে। আপনার নাম? শ্যামলী চৌধুরী। হ্যাঁ, আমার বলুন। ওয়ার্ডে এমনই যে আমি তো নিজে তৃণমূল ছিলাম, আমার তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাই আমাকে ভালোবাসে, সবারই সঙ্গে আমাদের সুহৃদয় আছে, এবং আজ অবধি যবে থেকে আমরা মানে ভোট পাইনি আজ অবধি একটা কেউ বলতে পারবো না যে এসে কোনো একটা কটু কথা বলেছে। ভালোবাসাটা এমনই যে প্রত্যেকের সঙ্গে আমাদের সৎ ব্যবহার আছে, প্রত্যেকে আমাদের মানে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন সকলের সঙ্গে। প্রচণ্ড ভালোবাসি। সেইখান থেকে যে আমি কোনো ভয়ে পিছিয়েলাম মোটেই নয়, আমি দেখলাম আঁকড়ে পড়ে থেকে লাভ নেই, ওই জন্যই আমি পদত্যাগটা করেছি।